সাইমন টফেলকে নিয়ে দ্বিচারিতা করছে বিসিবি। সাবেক ক্যাপ্টেন ও বিপিএল টেকনিক্যাল কমিটির কনভেনর রকিবুল হাসানের এমন অভিযোগে উল্টো খেপেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। টফেলের কাজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে মিঠুর দাবি, বিগত আসরগুলোতে রকিবুল হাসানও একই কাজ করেছেন। পর্যাপ্ত ম্যাচ রেফারি না থাকায় তাদের অনুরোধেই বিপিএলে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন টফেল, জানান মিঠু। সেই সাথে ফিক্সিংয়ে অভিযুক্ত পরিচালক শামীমের ফোন রেকর্ড তদন্তের জন্য অ্যালেক্স মার্শালের কাছে পাঠিয়েছে বিসিবি। তদন্তে কোনো ছাড় দেয়া হবে না বলেও নিশ্চিত করেছেন মিঠু। আম্পায়ার্স এডুকেশন পরামর্শক হিসেবে ৩ বছরের চুক্তিতে বাংলাদেশে কাজ করছেন সাইমন টফেল। তবে বিপিএলে তাকে দেখা গেছে দ্বৈত ভূমিকায়। টেকনিক্যাল কমিটির সদস্য ছিলেন, সাথে কাজ করেছেন ম্যাচ রেফারি হিসেবেও। অস্ট্রেলিয়ান সাবেক এই আম্পায়ারের দুইটি ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন টেকনিক্যাল কমিটির কনভেনর রকিবুল হাসান। ম্যাচ প্রতি $২৫০০ করে ১০ ম্যাচে $২.৫ লাখ নিয়েছেন টফেল। তবে রকিবুলের অভিযোগে পাল্টা তার দিকেই তীর ছুঁড়েছেন মিঠু। বলছেন একই দোষে দোষী রকিবুলও। আগে যদি দেখেন, এরা আমাদের রকিবুল ভাইও কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন 2024-এর আসার আগের আসরে 18 থেকে উনি কিন্তু ম্যাচ রেফারিও করেছে এবং উনি কিন্তু টেকনিক্যাল কমিটির মেম্বার ছিলেন। বিপিএলের সময় পর্যাপ্ত ম্যাচ রেফারি ছিল না বিসিবির হাতে, সেজন্যই টফেলের দ্বারস্থ হয়েছিল বিসিবি। এমনকি ম্যাচ ফি বাদে এই দায়িত্বের জন্য আলাদা কোনো পেমেন্টও নেননি এই অস্ট্রেলিয়ান। সেজান চলে গেছে আন্ডার 19-এর ম্যানেজার, সেটা আমার 3 জন ছিল। রাহুল চলে গেছে আফ্রিকা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তখন আমরা দেখলাম ও আসছিলই, তো ওকে রিকোয়েস্ট করছি, আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি। আমি যদি কোনো এলিট ম্যাচ রেফারি আনতাম, আমাদের কিন্তু $৪,০০০ নিচে হতো না। এক বিপিএল ঘিরে সমস্যার শেষ নেই। পরিচালক শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় এখন অস্বস্তিতে বিসিবি। তবে তদন্তে কোনো ছাড় দেবে না বোর্ড। কল রেকর্ড পাঠানো হয়েছে অ্যালেক্স মার্শালের কাছে। এটা আমরা অ্যালেক্স মার্শালকে দিয়ে দেওয়া হয়েছে। অ্যালেক্স মার্শাল এটাকে ফুললি ইনভেস্টিগেশন করছে। আমি যতটুকু জানি গভর্নিং কাউন্সিলের থেকে এটা আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি, গভর্নিং কাউন্সিল কোনো কার্পণ্য রাখবে না। এদিকে পেমেন্ট নিশ্চিতের তথ্য চেয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেয়া চিঠির জবাব পেলেই ক্রিকেটারদের সাথে যোগাযোগ করবে বিসিবি। এখন এই স্ট্যাটাসটা দিলে আমরা আবার ডাইরেক্টলি প্লেয়ারদের যোগাযোগ করব। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।